যেই বান্দাই অ্যান্ড্রয়েড ফোন চালায় তার মনে একটু সুপ্ত বাসনা থাকে স্যামসাংয়ের এস সিরিজের ফোনটা যাতে এবার একটু বেশি সেরা হয়, একটু বেশি জোস হয়। অ্যান্ড দেখতে দেখতে কিন্তু আমরা 2025 সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে অলমোস্ট চলে আসছি। অ্যান্ড এই সময় আসলে কিন্তু স্যামসাংয়ের যেই এস সিরিজের নতুন লাইন আপটা লঞ্চ হওয়ার একটা অধীর আগ্রহে থাকি। অ্যান্ড প্রতিবারের মতন এইবারও S25 সিরিজ লঞ্চের আগেই মোটামুটি সব লিক হয়ে গেছে। অ্যান্ড আজকে আমি আশিকুর রহমান তুষার চলে আসছি অ্যাপল টোটো কোম্পানি মানে এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি থেকে আপনাদের জন্য স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজের টোটাল লাইন আপ নিয়ে কি আমরা চেয়েছিলাম, কি আমরা পাচ্ছি লিক্স অনুযায়ী, সেগুলো নিয়ে আলাপ করতে। অ্যান্ড আগে থেকে একটা স্পয়লার দিয়ে রাখি, এই ভিডিও দেখা শেষ হলেই আপনি একটা কমেন্ট করবেন যে এমন S25 আলট্রায় কি চেয়েছিলাম আমরা। S25 সিরিজ নিয়ে আমার কি আশা ছিল, আমার কি প্রেডিকশন ছিল। ফার্স্ট প্রেডিকশন যেটা, হ্যাঁ S25 আলট্রা ফোনটা অন্তত এইবারও প্রচুর পরিমাণে সেল হবে, কারণ স্যামসাং S22 সিরিজ থেকে যেই পরিমাণ কামব্যাকটা দিয়ে দিছে, সো এইটার পর মানে ওদের থামাইতে খুব কঠিন হয়ে যাবে। যদিও S24 আলট্রা নিয়ে আমরা অনেক অভিযোগ শুনতেছি, ক্যামেরায় ভিভোর সাথে ভালো একটা মায়ের খেয়ে গেছে, অনেকখানেই ইউজারদের মধ্যে অসন্তুষ্টির যেই চারাটা সেটা গজাচ্ছে, বাট স্টিল এস সিরিজ নিয়ে যেই পরিমাণ একটা হাইপ, যেই পরিমাণ একটা মন থেকে ভালোবাসা অ্যান্ড্রয়েড ইউজারদের আছে, দ্য কিং অফ অ্যান্ড্রয়েড যেই টাইটেলটা, আই ডোন্ট থিঙ্ক S25 আলট্রার ক্ষেত্রেও এটা ছিনিয়ে নিতে পারবে অন্য কেউ। এখনও আরও 2 থেকে 3 বছর লাগার কথা অ্যান্ড্রয়েডের অন্য কোনো প্লেয়ারের স্যামসাং থেকে এই টাইটেলটা ছিনিয়ে নিতে। সো এখন আপনি কোশ্চেন করতে পারেন, ভাই S25 আলট্রা নিয়ে এত পজিটিভ কথা বলতেছেন, এইটার মধ্যে সেই কোন জিনিসটা আছে? ভাই টিল নাও আমরা কোনোটা পাই নাই, বাট আমি আপনাদের বলে রাখি আমাদের সেই টেকের ব্যাপারে। সেইটেক.com.bd হচ্ছে আমাদের প্রতিষ্ঠান, মানে আমার বড় ভাইয়ের হচ্ছে একটা গ্যাজেট অ্যান্ড স্মার্ট অ্যাক্সেসরি শপ। আপনারা এর আগে হ্যালোটেকের সাথে পরিচিত ছিলেন, সেখানে আমরা ফেসবুকে হচ্ছে স্মার্ট ওয়াচ, পাওয়ার ব্যাংক, TWS এগুলো সেল করতাম। সেটা হচ্ছে আমরা ই কমার্স আকারে একটু রিব্র্যান্ডিং করছি, নতুন নামটা হচ্ছে সেইটেক। নামটা সেই হয়েছে না, আমি দিছিলাম ভাই। সেইটেক ফেসবুক পেজ পাবেন, সেইটেক.com.bd পাবেন, ওই হ্যালোটেকের একই প্রোডাক্ট, পাওয়ার ব্যাংক, গ্যাজেট, অ্যাক্সেসরিজ যা লাগে সেগুলো আর কি। অ্যান্ড এই ভিডিওতে অন্য কোনো স্পন্সর ছিল না, সো নিজেদেরটাই স্পন্সর করে দিলাম। আমি আশা করব যারা এটিসিকে পছন্দ করেন, আমাকে পছন্দ করেন, তারা অন্তত নিজেদের যে গ্যাজেট অর্ডার, পাওয়ার ব্যাংক কিনেন, স্মার্ট ওয়াচ কিনেন, হেডফোন কিনেন, আরও স্মার্ট অ্যাক্সেসরিজ আরও অনেকগুলো আছে, প্রায় 2000 স্মার্ট গ্যাজেটের কালেকশন আছে আমাদের কাছে। আপনি আপনার অর্ডারটা সেইটেক থেকেই করবেন। সো S25 আলট্রা নিয়ে আমরা যতখানি দেখলাম, আমার ফার্স্ট চাওয়া ছিল যে S23 আলট্রা অ্যান্ড S24 আলট্রা দুইটা রিভিউতে আমি বলেছিলাম, কারণ আমি S23 আলট্রা 1 বছর চালাইছি, S22 আলট্রাও 1 বছর চালাইছি, S24 আলট্রা মনে হয় 2-3 মাসের মতো চালাইছি। এরপর আমাদের যে তানবীর, আমার কো-ফাউন্ডার অ্যান্ড পার্টনার, ও বাকি মনে হয় 5-6 মাসের মতন চালায় ফেলতেছে অলরেডি S24 আলট্রা। সো এই 3 বছর ধরেই এই ফোনটা কন্টিনিউ হচ্ছে আমাদের অফিসে। একটা ইস্যু আমরা বারবার বলছি রিভিউতে, সেটা হচ্ছে যে কর্নারগুলো এত পরিমাণ ধারালো ছিল যে আমার মানে ফোন ধরে রাখতে রাখতে এই জায়গায় গর্ত হয়ে যেত। এইটা বিদেশের মানুষজন বলছে যে এস সিরিজের আলট্রায় এই ইস্যুটা আছে। সো S25 আলট্রাতে এইটা কিন্তু অলমোস্ট সলভ করে দিচ্ছে স্যামসাং। লিকড রেন্ডার অনুযায়ী এবারের কর্নারগুলো কিন্তু রাউন্ডেড করে দিবে তারা। অ্যান্ড এবার ফোনের ওজনটাও মানে ভরটা কিছুটা কমে 219 গ্রাম হচ্ছে, অ্যান্ড থিকনেসটাও 8.2 মিলিমিটার করে দিছে। মানে S25 আলট্রা স্টিল একটা জায়ান্ট ফোন, একটা বড় ফোন, বাট ওই যে রাউন্ডেড এজের কারণে হাতে ধরে একটু ভালো লাগবে, আগের মতন প্রেশার লাগবে না। অ্যান্ড হ্যাঁ, একটু হালকা, একটু স্লিম সামান্য লাগতে পারে। অ্যান্ড যতদূর আমরা তথ্য পেলাম, এবার যে টাইটানিয়াম ফ্রেমটা ওরা ইউজ করছে, সেখানে টাইটানিয়াম গ্রেডটাও কিন্তু হায়ার। আগের বার ওরা টাইটানিয়াম গ্রেড 2 ইউজ করছিল, যেটা নিয়ে আমরা একটু কমপ্লেন করছিলাম আইফোনের রিভিউতে মোস্ট প্রবাবলি, কারণ আইফোন গ্রেড 5-এরই টাইটানিয়াম ইউজ করে। অ্যান্ড এইবার স্যামসাং লাইনে আসছে, স্যামসাং S25 আলট্রাতে হচ্ছে ওরা গ্রেড 5-এরই টাইটানিয়াম হচ্ছে ফ্রেম ব্যবহার করছে। দেন S25 অ্যান্ড S25 প্লাস এই দুইটার ডাইমেনশনেও কিছু চেঞ্জ এসেছে, যেমন আগের থেকে 0.35 মিলিমিটার থিনার করছে। এই চেঞ্জটা বড় না শোনালেও S25 অ্যান্ড প্লাস এই দুইটা কিন্তু আইফোন 16 অ্যান্ড প্রো ম্যাক্স থেকে 1 মিলিমিটার বেশি পাতলা। হ্যাঁ, সো যেহেতু আইফোন স্যামসাং অলওয়েজ মারামারি হয়, এই জায়গায় কিন্তু স্যামসাং একটু আগে যাচ্ছে। বাট এইসব চেঞ্জ যেগুলো বলতেছি আমি, এগুলো তো ভাই দূর থেকে দেখার বোঝার কোনো উপায় নাই। দূর থেকে S25 আলট্রা ইউজারকে S25 সিরিজ ইউজারকে কীভাবে আলাদা করব? ওয়েল, সেইখানেও একটা হালকা উপায় আছে, পিছনের ক্যামেরা রিংয়ের নতুন ডিজাইন দেখে। যদিও রিং ডিজাইনটা একদম কমপ্লিটলি নতুন না, বাট S24 আলট্রা থেকে আলাদা করতেছে। Z Fold 6 স্যামসাংয়ের যেটা ছিল ওইটাতে এই টাইপের ক্যামেরা রিং ইউজ হয়েছিল আগে, অ্যান্ড S25 আলট্রাতে মোস্টলি আমরা তেমনই ক্যামেরা রিং পাচ্ছি। নেক্সট ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর হবে কুল কালার্স S25 সিরিজে।
সলিড লিক অনুযায়ী এবার ব্লু, মিন্ট, নেভি অ্যান্ড সিলভার শ্যাডো এই 4টা কালারে পাওয়া যাবে S25 অ্যান্ড S25 প্লাস। তবে অনলাইন এক্সক্লুসিভ কিন্তু প্রতিবার স্যামসাং লঞ্চ করে, ওই হিসেবে ব্লু ব্ল্যাক, কোরাল রেড, পিঙ্ক গোল্ড এই ধরনের এক্সোটিক কালারের নামও কিন্তু শোনা যাচ্ছে। প্রত্যেকটাই সুন্দর কালার যতখানি রেন্ডার দেখলাম, বাট এগুলো কিন্তু 100% শিওর না, ওই যে 2-1টা বুলেট মিস হয়ে যেতে পারে, লঞ্চের সময় কনফার্ম হওয়া যাবে। আর অন্যদিকে S25 আলট্রা টাইটানিয়ামের ব্যাপার সেপারে সেখানে কিন্তু কালারগুলো একটু আলাদা। টাইটানিয়াম ব্লু ব্ল্যাকের কথা শুনতেছি, টাইটানিয়াম পিঙ্ক গোল্ড, টাইটানিয়াম জেড গ্রিন এর রুমর শোনা যাচ্ছে। এদের মাঝে ব্লু ব্ল্যাকটা একটু এক্সট্রা জোস লাগতেছে আমার কাছে, অ্যান্ড জেড গ্রিনটাও ইন্টারেস্টিং হতে পারে। সো এই ছিল এক্সটার্নাল চেঞ্জেসগুলো যেগুলো S25 সিরিজে, S25 আলট্রাতে আপনারা দেখতে পারেন। মোস্ট প্রবাবলি খুব হাই চান্স ওদের যা লিক বের হয়ে মোটামুটি ম্যাক্সিমামই সত্য হয়ে যায়, অ্যান্ড আমরা অনেক যাচাই বাছাই করে হচ্ছে সলিড লিকগুলোকে একত্র করেছি। এরপর আমি যদি ডিসপ্লেতে চলে যাই, তাহলে আমি অ্যাকচুয়ালি ডিসপ্লে নিয়ে খুব একটা এক্সপেক্ট করতেছিলাম না, কারণ ওদের ডিসপ্লে এমনিতেই বেস দিয়ে রাখে, হ্যাঁ খুব জোস থাকে অলওয়েজ। সো এইবারও S24 আলট্রাতে যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে এবারও সেম ব্যবহার করার কথা। এটা হচ্ছে M13 OLED প্যানেল, বাট S24 আলট্রাতে কিন্তু প্রচুর ইউজার হচ্ছে রিপোর্ট করেছিল যে ডিসপ্লেটা দেখতে গ্রেইনি লাগতেছে, ছোট ছোট দানা 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 মানে থাকে না, ওরকম একটা গ্রেইনি ইস্যু কিন্তু অনেক রিপোর্ট আসছিল। বাট স্যামসাং দাবি করতেছে বা যতখানি লিকে শোনা যাচ্ছে যে এবার গ্রেইনি ইস্যু থাকবে না, সেম M13 OLED প্যানেল হওয়া সত্ত্বেও। বাট এখানে কাহিনী আছে, এখন কারেন্ট সবচেয়ে লেটেস্ট প্যানেলটা কিন্তু হচ্ছে M14, বাট ওরা কেন আগের M13 প্যানেলটা ইউজ করতেছে লেটেস্ট S25 ডিভাইসে সেটা আমি বুঝতেছি না। এইখানে আইফোন কিন্তু একটু কাহিনী করে ফেলছে, ওরা কিন্তু 16 Pro অ্যান্ড Pro ম্যাক্সে কিন্তু লেটেস্ট যেই M14 প্যানেলটা স্যামসাংয়ের থেকে নিয়েই সেটাই ইউজ করতেছে ওরা, রাইট? বাট স্যামসাং নিজে আবার নিজের ফোনে দিতেছে M13, কাহিনীটা বুঝলাম না। এছাড়া ডিসপ্লেতে S25 আলট্রার ক্ষেত্রে মোটামুটি 3টা চেঞ্জেস দেখবেন, লাইক লাস্ট ইয়ার থেকে এবার হচ্ছে 0.1 ইঞ্চ বাড়তেছে সাইজ, 6.8 এর বদলে 6.9 ইঞ্চের ডিসপ্লে আপনি দেখতে পাবেন। অ্যান্ড এরপরে হচ্ছে নেক্সট জেনারেশনের গরিলা আর্মর গ্লাস ইউজ করতেছে। অ্যান্ড স্যামসাংয়ের S24 আলট্রার সবচেয়ে স্পেশাল ফিচার যেটা ছিল অ্যান্টি রিফ্লেকটিভ গ্লাস, আপনি যখন সামনাসামনি রাখতেছেন তখন হচ্ছে কিন্তু রিফ্লেকশন খুব কম আসতেছে অ্যান্ড ডার্ক একটা স্ক্রিন দেখাচ্ছে। এটা কিন্তু আইফোনের থেকে ওরে ওয়ে অ্যাহেড করতেছিল যখন ইউজার এক্সপিরিয়েন্সের কথা বললে, অ্যান্ড এই ফিচারটা আমার কাছে খুবই ভালো লাগছিল। আইফোন এই সিরিজে কেন দেয় নাই সেটা নিয়ে আমি খুব কমপ্লেনও করছিলাম। অ্যান্টি রিফ্লেকটিভ গ্লাসটা কিন্তু খুবই জোস ভাই, যে কেউ ইউজ করবেন অনেক মজা পাবেন, জাস্ট ব্রাইটনেসটা একটু কম লাগে, বাট জোস। সেই অ্যান্টি রিফ্লেকটিভ গ্লাসটাকে কিন্তু S25 আলট্রাতে আরও ইমপ্রুভ করে ওরা দিছে, কতখানি ইমপ্রুভ সেটা তো আমরা হাতে পেলেই বুঝবো। অ্যান্ড এবার S25 আলট্রাতে ব্রাইটনেস পিক করতেছে 3000 নিটসে। তবে যারা S25 অ্যান্ড S25 প্লাস এই দুইটা মডেল নেবেন তাদের ডিসপ্লে নিয়ে এত খুশি হওয়ার কিছু নাই। 6.2 অ্যান্ড 6.7 ইঞ্চের ডিসপ্লে থাকবে অ্যাজ ইউজুয়াল। তো স্যামসাংয়ের প্যানেল তো আই ডোন্ট থিঙ্ক অত বেশি কিছু চাওয়ার আছে, যা যা দেয়ার মোটামুটি এনাফ দিয়ে দিছে এই জায়গাতে। বাট আপনি কিন্তু নিরাশ হবেন যখন এস পেনের কথা শুনবেন। এস পেন কিন্তু স্যামসাং আগে নোট সিরিজের একটা লেজেন্ডারি জিনিস ছিল, এখন এস সিরিজে যখন ইন্টিগ্রেট করছে আমি কিন্তু স্পেশালি খুবই হ্যাপি হয়েছিলাম, কারণ এস পেনের একটা আলাদা ইউজার বেজ আছে। ঠিক আছে, এস পেন আলা ফোন ইউজ করতেছি, অনেক কাজে লাগে ডকুমেন্ট সাইন টাইন করতে যারা ইউজ করে আর কি। বাট এবার S25 আলট্রাতে এস পেন থাকতেছে না এমন না, বাট এস পেনের যে ব্লুটুথ ফিচারটা সেটা সরায় নিচ্ছে। সো এখন আপনি আগের মতো ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন না এস পেন দিয়ে। তারপর যে এয়ার জেস্টারগুলো দেওয়া যেত সেগুলোর ফিচার মোস্ট প্রবলি চলে যাবে, যেহেতু ব্লুটুথ চলে যাচ্ছে। আমি জানি না স্যামসাং অ্যাকচুয়ালি কেন এই সিদ্ধান্তটা নিল। আমি শুনতেছি যে সামনের বছরগুলোতে ওরা এস পেনও সরাই দিতে পারে এস সিরিজের ফোন থেকে, কারণ এস পেন অনেকখানি জায়গা খায়। ওই জায়গায় যদি ব্যাটারি দিয়ে ফিল আপ করে তাহলে একটা কিন্তু ব্যাটারি মনস্টার ফ্ল্যাগশিপ দেওয়া সম্ভব, ব্যাটারি লাইফ নেওয়ার চিন্তা কিছু থাকবে না। সো এগুলো শোনা যাচ্ছে আর কি। সো এক্সটার্নাল এই ছিল, ডিসপ্লে এই ছিল, এখন আমরা চলে যাই ইন্টারনালসে। অ্যান্ড আমি আপনাদের একটা সুখবর দিতে চাই, সেটা হচ্ছে কিছু কিছু রিজিয়ন বাদে মোস্ট রিজিয়নগুলোতে স্যামসাং S25 সিরিজ আসবে স্ন্যাপড্রাগন 8 এলিট ফর গ্যালাক্সি দিয়ে। কি অবাক নাই? জানতেন? আচ্ছা ভাই, জানতেন ভালো, বাট ওরা এক্সিনোস ব্যবহার করে নাই, সেটা নিয়ে আমি অ্যাকচুয়ালি খুশি আর কি। বাট এইখানে কাহিনী আছে, স্ন্যাপড্রাগন 8 এলিট আলা কয়েকটা ফোন আমরা কিন্তু এডিসিতে রিভিউ করছি। আমরা ফার্স্ট ইমপ্রেশনের জন্য আসছিল, প্রত্যেকটা হিটের জন্য আমি গাইড লাইছি, ওভার হিট হচ্ছিল। বাট আমি কিন্তু এইটাও বলে দিছি 2-1টা ভিডিওতে যে যখন স্যামসাং ইউজ করা শুরু করবে 8 এলিট, হ্যাঁ তখন থেকে কিন্তু 8 এলিট ঠিক হয়ে যাবে। আমরা কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 3তেও সিমিলার দেখছিলাম, ফার্স্ট ব্যাচের ফোনগুলোতে খুবই বাজে পারফর্ম করে, স্টেবিলিটি ভালো থাকে না, ওভার হিট হয়। এরপর যখন স্যামসাং লঞ্চ করে এরপর থেকে অপটিমাইজেশনটা ঠিক হয়ে যায়।
বাট স্টিল বাকি সববারের থেকে আমি এবার একটু বেশি কনসার্ন, স্পেশালি এই টেলের যে পরিমাণ হিট হচ্ছে S25 অ্যান্ড S25 প্লাস ফোনগুলো আগের থেকে আবার থিনও হয়েছে। সো আমি এটা নিয়ে আসলেই দেখতে আগ্রহী। যদিও বাংলাদেশে S25 বা বেস ভ্যারিয়েন্ট অ্যান্ড প্লাস ভ্যারিয়েন্টের ইউজার কম, আলট্রাটারই ইউজার বেশি। আলট্রাতে আই ডোন্ট থিঙ্ক হিট নিয়ে কোনো খুব একটা ইস্যু হবে। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটার ব্যাপারে আপনাদের বলা হয় নাই, সেটা হচ্ছে স্যামসাং S25 স্লিম। নাম শুনছেন? গত বছর নভেম্বর থেকে এটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে অ্যাপল একটা খুবই স্লিম ফোন নিয়ে আসবে, অ্যাপল এয়ার না সরি আইফোন এয়ার নামে। সো ওইটার পরবর্তী ওইটার কাউন্টার হিসেবেই মনে হয় স্যামসাংয়ের এই S25 স্লিম লঞ্চ হওয়ার কথা শোনা যাচ্ছে। বাট খুব সম্ভবত এইটার দেখা জানুয়ারি 22-এর ইভেন্টে নাও মিলতে পারে। মানে এখন যখন S25 সিরিজ লঞ্চ হবে, মার্কেটে আসতে আসতে এটা মে জুন মাস লাগা যেতে পারে, অনেক লিকস্টাররা বলতেছে অলরেডি। বাট ফোনটা কিন্তু যতখানি রুমর অনুযায়ী জানা গেছে মারাত্মক স্লিম হবে, 6.4 মিলিমিটারের মতো ক্যামেরা থাকবে, 3টা 200 মেগাপিক্সেলের প্রাইমারি, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যান্ড 50 মেগাপিক্সেলের 3.5x টেলিফটো। যদিও এটার ব্যাটারি নিয়ে এখন কোনো ইনফো সারফেসে আসে নাই, বাট ভাবা যাচ্ছে যে এইটা সিলিকন কার্বন ব্যাটারি ইউজ করবে। যেহেতু ওরা নামই দিয়েছে স্লিম, অ্যান্ড স্লিম রাখতে হলে তো আপনার ভাই ওই সিলিকন কার্বন ছাড়া এখন খুব একটা উপায় নাই। বাট স্টিল এই স্যামসাং গ্যালাক্সি S25 স্লিম এই জিনিসটা কিন্তু এখনও রুমার, এটা কখনো বাস্তব হবে কি না সেটা নিয়ে সন্দেহ আছে। S25 সিরিজ নিয়ে সন্দেহ নাই, বাট এইটা নিয়ে সন্দেহ আছে। হইতে পারে এটা টেসলার পাই ফোনের মতন হয়ে যেতে পারে। আপনাদের কি ধারণা ভাই জানায়েন স্যামসাং স্লিম নিয়ে বা S25 স্লিম নিয়ে আপনার কি ধারণা, অ্যান্ড আপনার জানাশোনা এটা কি আসলে বাস্তব হইতে পারে? আর যেহেতু সিলিকন কার্বন নিয়ে কথা বলতেছিলাম, S25 সিরিজে এইবারও সিলিকন কার্বন মনে হয় না ব্যবহার করবে। যতখানি আমরা জানতে পারছি এখন লিথিয়াম আয়নেই আছে ওরা, ব্যাটারি ক্যাপাসিটি আগের মতোই আছে, অ্যান্ড চার্জিং ক্যাপাসিটিও আগের মতোই আছে। ওই 25 ওয়াট হচ্ছে S25 অ্যান্ড 25 প্লাসে, আর আপনি 45 ওয়াট পর্যন্ত দেখতে পারবেন S25 আলট্রাতে। চার্জিং ওরা কোনো আপগ্রেড করে নাই, ব্যাটারি ক্যাপাসিটি আপগ্রেড করে নাই, সিলিকন কার্বনেও যায় নাই। এতখানি আমাদের যতখানি আমরা রুমর দেখলাম, লিক দেখলাম, ততখানি থেকে জানলাম। বাট একটু ওয়্যারলেস চার্জিংয়ে চেঞ্জ আসছে। ওয়্যারলেস চার্জিং 15 ওয়াটের, বাট C2 তো C2তে ম্যাগনেটিক পাওয়ার প্রোফাইল সাপোর্ট করে। মানে আইফোনের পিছনে যেরকম আপনি ম্যাগসেফ টাইপের দেখেন না, সেই জিনিসটা S25 এর বেলাও হবে। দেন S25 এর ফুল লাইন আপ কিন্তু ওরা এবার 12GB র্যামে মুভ করতেছে, নো মোর 8GB অ্যান্ড 16GB অপশন তো থাকবেই র্যামের ক্ষেত্রে আমরা যতখানি জানলাম। এরপরে এখন অনেকে বলতে পারে ভাই এত র্যাম দিয়ে কী করবো, হ্যাঁ এত র্যাম তো কাজে লাগে না। ভাই লাগবে, কারণ কিন্তু গ্যালাক্সি এআই কিন্তু অনেক শক্ত প্রতিদ্বন্দ্বী বা মানে শক্ত ফাইট দিতেছে, ঠিক আছে। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা LLM এর জন্য কিন্তু হচ্ছে র্যাম জিনিসটা দরকারই পড়ে। অ্যান্ড এবার কিন্তু স্যামসাং প্ল্যান করতেছে যে গুগলের সাথে কোলাব করে জেমিনি যেটা সেটা হচ্ছে প্রি অ্যাক্টিভেট করে হচ্ছে ওদের S25 সিরিজে দিবে 1 ইয়ার সাবস্ক্রিপশন সহ। মানে আপনি জেমিনি ইনবিল্ট পাবেন, ইউজ করতে পারবেন, অ্যান্ড এর পাশাপাশি ফিরে আসতে পারে বিক্সবিও, ওই যে ভয়ঙ্কর রূপে ওদের যে ভয়ঙ্কর বিক্সবিটা আছে ওইটাও ফিরে আসতে পারে এবার। এত কিছু শোনা যাচ্ছে সফটওয়্যার সাইডে। এখন গ্যালাক্সি এআই নিয়ে ওরা S24 সিরিজ পুরো কাঁপায় ফেলছিল, বাট মানুষ অতখানি ইউজ করে নাই, অ্যান্ড ওই হাইপটা অনেকখানি মরে গেছে। বাট S25 সিরিজে ওরা একটা এআই ফিচার নিয়ে আলাপ করতে যাচ্ছে মোস্ট প্রবাবলি, যেটা নিয়ে আমি ইন্টারেস্টেড। সেটার নাম হচ্ছে ব্রিফ। এইটা মোটামুটি কাজ হচ্ছে সকালবেলায় আপনাকে একবার আবহাওয়া নিউজ সহ ব্রিফ করবে, দেন যাত্রাপথে থাকলে লোকেশন, নেভিগেশন, মিউজিক সাজেশন এগুলো হ্যান্ডেল করবে, অ্যান্ড লাস্টলি সন্ধ্যাবেলায় সারাদিনের মেমোরি অ্যান্ড ডেইলি হেলথ গোলস এগুলো নিয়ে একটা ব্রিফ দিবে। কাইন্ড অফ আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অর পার্সোনাল এআই এজেন্টের মতো। এছাড়া One UI 7 দিয়ে লঞ্চ হবে, আর সফটওয়্যার আপডেটের বেলায় তো অনেক বছর দেয় ওরা, এইবারও দিবে, কমানোর তো কোনো চান্স নেই একবার যখন উঠা যায়। এখন One UI 7 ওই যে আগের থেকে ইমপ্রুভড, ট্রানজিশনগুলো স্মুথার হবে, অ্যান্ড One UI তো কারেন্টলি অ্যান্ড্রয়েডের বেস্ট ইউআই হিসেবে বিবেচনা করা হয় এইটাকে। এখন অনেক ফিচার আসবে, সুন্দর সুন্দর ট্রানজিশন আপনারা দেখবেন, বাট চাইনিজ অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজাররা কিন্তু তখন বলবে ভাই এটা তো 1920 সালে আমার ফোনে ছিল। হ্যাঁ বলবে। এখন এইসব নিয়ে আলোচনা শেষে আমরা চলে যাই সফটওয়্যারের দিকে। হ্যাঁ এইবার কিন্তু বৈষম্য হচ্ছে, এবারও বৈষম্য হচ্ছে S25 অ্যান্ড S25 প্লাসের সাথে S25 আলট্রার বিপরীতে। আমরা আইফোনে কিন্তু দেখছি 16 Pro অ্যান্ড 16 Pro ম্যাক্সের মধ্যে বৈষম্যটা ঠিক হয়ে গেছে, বাট স্যামসাং এর সিরিজে কন্টিনিউ হচ্ছে। ক্যামেরা নিয়ে আমি একটু নেগেটিভলি বলতে চাই, কারণ যেখানে ভিভো এরকম কাঁপায় দিতেছে ক্যামেরা নিয়ে, সেইখানে স্যামসাং কেন মান্দাতার আমলের হার্ডওয়্যার লেন্সে কেন পড়ে আছে আমি সেটা বুঝতেছি না। ভিভো ওদের X200 Pro মিনি, মানে ওরা কম্প্যাক্ট দাবি করতেছে বাট ফুলি কম্প্যাক্ট না, ওই ফোনটাতে মানে জোস ক্যামেরা হার্ডওয়্যার দিয়ে দিছে। বাট স্যামসাং S25 অ্যান্ড S25 প্লাসের ক্ষেত্রে কোনো ইনোভেশন করতেছে না, কোনো ক্যামেরার ক্ষেত্রে কোনো ইমপ্রেসিভ কিছু দিচ্ছে না। হ্যাঁ ওরা আলট্রার দিকে কিছুটা ফোকাস দিচ্ছে, স্টিল মোস্টলি
90% আগের মতোই ব্যাপার স্যাপার। ক্যামেরা নিয়ে আমার এক্সপেকটেশন ছিল স্যামসাং যাতে S25 আলট্রাতে জুমটা প্রচুর ইমপ্রুভ করে, একদম ড্রাস্টিক চেঞ্জ দরকার ছিল, কারণ জুম নিয়ে ওরাই সবার আগে হচ্ছে দেখাইছে অ্যান্ড ওরাই সবচেয়ে মজাটা নিছে, ওরাই হচ্ছে জুম কিং একটা ব্যাপার স্যাপার চলে আসছে ওদের নামের সাথে, বাট ওরাই কিন্তু এখন পিছিয়ে গেছে অ্যাকচুয়ালি। আপনি ভিভো X200 Proর জুম দেখেন, আপনি অন্যান্য ফোন দেখেন, ওপো ফাইন্ড X8, তারপরে হুয়াওয়ে ম্যাজিক 7 Pro, এগুলো কিন্তু ক্যামেরাতে অনেকখানি আগায় যাচ্ছে ভাই। ভিভোটা তো আগায় গেছে অ্যান্ড মানুষ সেটা অ্যাকনলেজও করে ফেলছে, ওই দুটোও কিন্তু অনেকখানি আগায় গেছে। সেখানে কিন্তু স্যামসাং এখন যদি কোনো বড় স্টেপ না নেয় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ও পিছায় পড়বে। জুম নিয়ে আমি ইম্প্রুভমেন্ট আশা করছিলাম, বাট সো আমাদের রুমর অনুযায়ী স্যামসাং ওদের 5x টেলিফোটোটায় কোনো চেঞ্জ আনে নাই, আগের মতোই 50 মেগাপিক্সেলেরটাই রাখছে অ্যান্ড সেন্সর আগেরটাই। দেন যেই 3x টেলিফোটোটা আছে সেটাও আগে সেই 10 মেগাপিক্সেলেরটাই। এখন এই 3x টেলিফোটোটা যেটা, এই সেন্সরটা অ্যাকচুয়ালি চেঞ্জ হওয়া দরকার ছিল বা ড্রাস্টিক ইমপ্রুভ হওয়ার দরকার ছিল, কারণ ম্যাক্সিমাম মানুষ পোর্ট্রেট তোলে কিন্তু হচ্ছে 3x-এই। সো 3x-এর ক্ষেত্রে যদি আমরা মেজর কিছু দেখতে পারতাম তাহলে কিন্তু স্যামসাং ওই যে স্টিল কিং বা ওই ব্যাপার স্যাপার থাকতো। এবার কিন্তু এই ক্যামেরার ক্ষেত্রে আমার এক্সপেকটেশন, আমি যেহেতু খোঁজ খবর নিচ্ছি, অনেকখানি কমিয়ে দিচ্ছে স্যামসাংয়ের ক্যামেরা সেটআপটা। তবে একটা জিনিস ওরা চেঞ্জ করছে, কম্পিটিশনের দেখা দেখি আলট্রা ওয়াইডে চেঞ্জ আনছে, পুরান যে 12 মেগাপিক্সেলেরটা ওইটা বাদ, ওই জায়গায় 50 মেগাপিক্সেলের JN3 সেন্সরটা বসতেছে। এখন কিন্তু ম্যাক্রো ফটোগ্রাফারদের কাজে আসবে আলট্রা ওয়াইডটা ভালোই। তবে 200 মেগাপিক্সেলের যেই মেইন আইসোসেল HP2 সেন্সরটা S24 আলট্রাতে যেটা ব্যবহার করা হয়েছিল সেটা S25 আলট্রাতে সেম রাখা হচ্ছে, চেঞ্জ করা হচ্ছে না প্রাইমারিটা, যদিও স্যামসাং ক্লেম করতেছে কিছু ইন্টারনাল ইমপ্রুভমেন্টের। বাট কতখানি ইমপ্রুভ হচ্ছে, কতখানি কি হচ্ছে সেটা আমরা অ্যাকচুয়ালি জানতে পারবো 22 তারিখ রাতে। অ্যান্ড এই রুমার্স অ্যান্ড লিকস যেগুলো আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, এগুলা কিন্তু একদম শতভাগ সত্য হবে না, বাট অ্যাটলিস্ট 80 to 90% অ্যাকুরেসি থাকবে। অ্যান্ড আপনি এটা র্যাপ আপ করলেই বুঝবেন যে S25 সিরিজ কি হতে যাচ্ছে। লঞ্চের আগে আমি আপনারা অনেকখানি জানায় দিলাম, আপনারা যারা খোঁজ খবর রাখেন তারা বেশি জানেন। অ্যান্ড হতে পারে এই রুমার অ্যান্ড লিক্সের বাইরেও আরও কিছু জিনিস ওরা লঞ্চিং ইভেন্টে ইন্ট্রোডিউস করে ফেলতে পারে, আবার সেটা নাও দিতে পারে। যেমন অ্যাপল প্রতি বছর ইন্ট্রোডিউস করে, আমরা এইটা দিচ্ছি, আমরা ওটা দিচ্ছি, আমরা ওটা দিচ্ছি, এটা দিব 4 মাস পরে, ওটা দিব 6 মাস পরে, এরপরে যায় দেখে 4 মাস পরেরটা দেয়, বা 6 মাস পরেরটা ওরা ভুলেই যায়, আর দেয় না। হ্যাঁ, ডিরেক্ট স্ক্যাম। সো ওইরকম কিছু হয়ে যেতে পারে। এই ছিল স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজ নিয়ে আমাদের প্রি হাইপ, আমাদের চাওয়া অ্যান্ড কি পাচ্ছি সেটা নিয়ে একটা ধারণা করা। কি পাচ্ছি সেটা তো জানবই। অ্যান্ড S25 আলট্রা দেশে চলে আসলে আমাদের গরম গরম ফার্স্ট ইমপ্রেশন কিন্তু এডিসিতে পাওয়া যাবেন। আপনারা স্টে টিউনড থাকেন। অ্যান্ড আরেকবারও বলে দিচ্ছি, আমাদের সেই টেক পেজ থেকে আপনারা গ্যাজেট অ্যান্ড অ্যাক্সেসরিজ অর্ডার করতে পারেন। আমি আশায় আছি আপনাদের।